মহব্বতের জন্য নবীর তরিকা থেকে বেশি মহব্বতশীল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের ফল প্রকাশ করে দিলাম। যদি আমার এই পরামর্শ গ্রহণ না করো তাহলে কিন্তু তোমরা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, লোকসানের মধ্যে পড়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামের পথের পথিক, এই লোকসানি মানে হচ্ছে জাহান্নামের পথের পথিক। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার নয়, হাত্তা আকুন আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী থেকে আমি রাসূল বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ মুমিনই হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমার সম্পদ এবং তোমার সন্তান যেন তোমার জাহান্নামের কারণ হয়ে না যায়। অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে সন্তানের গুরুত্ব বেশি দেওয়া যাবে না, আল্লাহ রাসূলের তরিকার উপরে সম্পদের গুরুত্ব বেশি দেওয়া যাবে না। যদি দেয় তাহলে আল্লাহ বলছেন যে উলাইকামুল খাসিরুন, তুমি খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত মানে তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে কেউ ঈমানদারই হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের সন্তান থেকে, তোমাদের আশিপড়শি থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার নেতা নেত্রী থেকে বেশি মহব্বতের না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিনই না। তাহলে যে সমস্ত টুপিধারী, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হাজী সাহেব আল্লাহ রাসূলের বিধিবিধান বাদ দিয়ে দুনিয়ার নেতার পক্ষ অবলম্বন করে, এমন নেতা যেই নেতা বাতিল, যেই নেতার মধ্যে ইসলাম নয়, যেই নেতা কোরআনের আইন সমাজ রাষ্ট্রে কায়েম করতে চায় না, পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে হজ আদায় করার পরে এই সমস্ত নেতা নেত্রী যদি আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে কোনো মানুষের মন গড়া আইন তৈরি করার জন্য তাদের পিছনে মিটিং মিছিল স্লোগানের সময় ব্যয় করে, আল্লাহ রাসূলের ভাষায় সেই ব্যক্তি এখনো মুমিন হতে পারে নাই। সে ব্যক্তি মুমিন না, সে ব্যক্তি মুসলমান না, আল্লাহ রাসূল স্পষ্ট করে এখানে বলেছেন। অতএব আমার বন্ধুরা, আসুন আমরা এখনো মুমিন হই, আসুন এখন আমরা মুসলমান হই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ঢুকে পড়ো ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে। এর মানে হলো আল্লাহ তাআলা বোঝাতে চান, তোমরা একটু নামাজ পড়ে, তোমরা একটু রোজা রেখে, তোমরা একটু হজ পালন করে, তোমরা একটু পর্দা করে, তোমরা একটু যাকাত দিয়ে তোমরা নিজেকে বড় মুসলমান দাবি করো, আমি আল্লাহর দৃষ্টিতে কিন্তু তুমি এখনো মুসলমান হতে পারো নাই। আমি আল্লাহর দৃষ্টিতে মুসলমান তখন হইবা যখন পুরো কোরআনটাকে তোমাদের জীবনে নিয়ে আসবা। আমি আল্লাহর কাছে তুমি তখন মুসলমান হইবা যখন আল্লাহ রাসূলের পুরো জিন্দেগিটা তোমার আমলের মধ্যে নিয়ে আসার জন্য তুমি চেষ্টা ফিকির চালাইবা। তুমি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে পুরো মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের আইন সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মুসলমান হতে পারবে না। এজন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, ঢুকে যাও, ঢুকে যাও। একটা, দুইটা, তিনটা, চারটা কাজ করে নিজেকে মুসলমান দাবি করো। আমি আল্লাহর দৃষ্টিতে তুমি এখনো মুসলমান হতে পারো নাই। যদি মুসলমান হতে যাও, আল্লাহর নবী 40 বছর বয়স থেকে 63 বছর বয়সে যেভাবে সমাজ রাষ্ট্র কায়েমের জন্য, সমাজ রাষ্ট্রে ইসলাম প্রচারের জন্য, মানুষের প্রত্যেকের হকগুলো, অধিকারগুলো তাদের ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের সমাজের রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে যুদ্ধ বিগ্রহ আন্দোলনের মাধ্যমে মক্কা মদিনায় ইসলাম কায়েম করেছিলেন, ঠিক একইভাবে যদি ওই কর্মসূচি তোমার জীবনে নিয়ে না আসো, আমি আল্লাহর দৃষ্টিতে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই। তুমি খাঁটি মুসলমান না, পুরোপুরি মুসলমান হয়ে যাও, পুরোপুরি মুসলমান হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান সাবধান, পুরোপুরি মুসলমান না হইয়া, 100% মুসলমান না হইয়া তোমরা কেউই মৃত্যুবরণ করিও না। পুরোপুরি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। অতএব আমার দর্শক শ্রোতা ও মুসলিম কেরাম, আমি সকলকে আহ্বান জানাবো পুরোপুরি মুসলমান হয়ে যাই। আসেন, পুরোপুরি মুসলমান হতে হলে কি করতে হবে? আপনার জীবনের সাথে রাসূলের জীবনটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা চালাবেন। আপনি আমি এখনো হয়তো 100% পারিনি, কিন্তু 100% রাসূলের জীবনটাকে সাথে আপনার জীবনের সাথে
আমার জীবনের সাথে, রাসূলের সমাজের সাথে আপনার আমার সমাজটা গঠন করার জন্য, রাসূলের ইসলামী আন্দোলনের সাথে আপনার আমার ইসলামী আন্দোলনটা, রাসূলের অর্থনৈতিক ব্যবস্থার সাথে আপনার আমার অর্থনৈতিক ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেনের সাথে আপনার আমার লেনদেনের ব্যবস্থা, এক কথায় আল্লাহ রাসূল গোটা জীবনে যে কাজগুলো, কর্মসূচিগুলো তিনি 23টি বছরে বাস্তবায়ন করেছিলেন, সেই 23টি বছরকে আপনার আমার সামনে নিয়ে এসে সেই টার্গেটে নিজের জীবন, নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের সমাজ গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা যতক্ষণ পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেহই খাঁটি মুসলমান হতে পারবো না। আর আল্লাহ তাআলা খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা। পিতামাতা, হে সন্তানের পিতারা, শুধু পিতা হলেই চলবে না, 5 জন 7 জন 10 জনের সন্তানের বাবা হলে চলবে না। তোমাদেরকে আমি আল্লাহ রাসূল হয়ে তোমাদেরকে আমি কতগুলো দিক নির্দেশনা দিলাম, কতগুলো পরামর্শ দিলাম, সেগুলো শোনো। আল গোলামু মুরতাআনুম বিআকিকাতিহি, তোমাদের যে সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলো আকিকার বন্ধনে আবদ্ধ রয়েছে। আকিকার বন্ধনে আবদ্ধ মানে হলো যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের পক্ষ থেকে এই সন্তানটাকে আকিকা করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিতাবের সেই সন্তান দেয়া তার কোনো ফায়দা হবে না। বন্ধকি মাল যদি কারো কাছে বন্ধক রাখা হয়, ওই বন্ধকি মাল দিয়ে যেমন কোনো মালিকের কোনো উপকার হয় না, যতক্ষণ বন্ধক থেকে সে তার মালকে মুক্ত না করবে। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত সন্তানের আকিকা না করবে, সন্তান দিয়ে তোমার কোনো ফায়দা হবে না। অতএব সম্পদশালী লোকেরা, তোমরা আকিকা করে দাও। তুযবাহু আনহু ইয়াউমাস সাবিঈ, 7 দিনের দিন তোমার সন্তানের জন্য তুমি একটা পশু অথবা 2টা পশুকে আকিকা করে দেয়। অয়ুসাম্মা, এরপরে তুমি তার একটা নাম রাখো। অয়ালাকু রাসাহু, এরপর মাথা মুন্ডন করে দাও। মাথার চুলগুলো 7 দিনের দিন তুমি মুন্ডন করে দাও। এই কাজগুলো, এই কর্মগুলো বাবা মার পক্ষ থেকে আল্লাহ রাসূল বলছেন আদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আনিল গুলামু শাতানি, তোমাকে যদি আল্লাহ তাআলা একটা সন্তান, ছেলে সন্তান দান করে, তাহলে তার পক্ষ থেকে দুটি জীবকে, ছাগল, ভেড়া অথবা দুম্বা, 2টি তার পক্ষ থেকে তুমি আকিকা করে দিবেন। ও আনিল জারিয়াতে শাতুন, আর কন্যা সন্তান যদি হয় তাহলে একটা প্রাণীকে তুমি তার পক্ষ থেকে আকিকা করে দাও। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইয়া ফাতিমা তুহলিকি রাসাহু, হে ফাতিমা হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়াতাসাদদাকা বিজি বিজিনাতি শারিহি আফিদ্দা, আল্লাহ রাসূল বলছেন, এবং 7 দিনের দিন তার মাথা মুন্ডন করে মাথার যে চুল হবে সেই চুল পরিমাণ ওজনের রূপা বা রূপার মূল্য তুমি সদকা করে দাও গরিব মিসকিনের মধ্যে। এই কাজগুলো বাবা মার পক্ষ থেকে আদায় করা প্রয়োজন। ও আনহু আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেন, আল খিতানু সুন্নাতু লিরাজুলিন, মনে রাখবা, সন্তান যখন তোমার জন্মগ্রহণ করে তোমার পক্ষ থেকে এই সন্তানের সুন্নতি খাতনা করে দাও। এটা একটা সুন্নাত, এটা বাবা মার পক্ষ থেকে একটা দায়িত্ব। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিয়াও উলিদাহু ওয়ালাহু ওয়ালাদাহু ফালিও ফালিউহসিনা ফালিউহসিন ইসমুহু ওয়া আদাবাহু, আল্লাহর নবী বললেন, যখন তোমার সন্তানের বয়স 7 দিন হবে তখন এই দায়িত্বগুলো পালন করবে। আরেকটি দায়িত্ব হচ্ছে সুন্দর একটা নাম রেখে দাও, সুন্দর একটা নাম রেখে দাও। ও আদাবাহু, আরেকটা দায়িত্ব হচ্ছে তাকে আদব কায়দা শিক্ষা দাও। সুন্দর নাম বলতে পল্টু সল্টু জন্টু মন্টু, ওই বাবুল তাবুল এই নামগুলো নয়। এই নামগুলো হচ্ছে মুশরিকদের নাম, এই নামগুলো হচ্ছে মুনাফিকদের নাম। সাবধান সাবধান, একটি সুন্দর অর্থবহ নাম তোমার সন্তানের জন্য রেখে দাও। কেন রাখবে? কিয়ামতের কঠিন ময়দানে সুন্দর নামের উসিলায় আল্লাহ তাআলা অনেক গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে নামের উসিলায় জান্নাত দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। আদব শিক্ষা দাও। আদব শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার থেকে অন্য কোনো আদব শিক্ষা, কোনো নিয়মতান্ত্রিক শিক্ষা পৃথিবীর কোনো গ্রন্থে নাই। অতএব কোরআনের শিক্ষাগুলো, কালেমার শিক্ষাগুলো তোমার সন্তানকে দাও। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ।
অতএব তোমার সন্তানকে দিনই শিক্ষা দাও। দিনই শিক্ষা দিলে, কোরআনের শিক্ষা দিলে সন্তানরা আদব শিখবে। কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খারিব, যেই দেহের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, ওটা যতই ডক্টরেট অর্জন করুক, ইঞ্জিনিয়ার পাস করুক, সে যত বড় বড় ধরনের সার্টিফিকেটধারী হোক, কোরআনের জ্ঞান নাই মানে ওটা একটা উজার বাড়ি, ওটা একটা ভূতম পেশার বাড়ি। ভূতম পেশার বাড়ি, উজার বাড়ির যেমন কোনো মূল্য নাই, কোরআনের জ্ঞান নাই কিন্তু বড় বড় ডক্টরেট সার্টিফিকেট আছে, আল্লাহর দরবারে ইসলামের দিক থেকে ওই বাড়িটা একটা ভূতম পেশার বাড়ি, ওটা কোনো জ্ঞানের বাড়ি না, ওটা কোনো জ্ঞানী লোক না। এই জন্য তোমার সন্তানকে যদি তুমি আদর্শ মানুষ বানাতে চাও, সন্তানকে যদি সমাজ এবং রাষ্ট্রের একটা সম্পদে পরিণত করতে চাও, তাহলে নিঃসন্দেহে সন্তানকে কোরআনের শিক্ষা দাও, আল্লাহ রাসূলের শিক্ষা দাও, তাহলে আদব কায়দা শিক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ। একটি উদাহরণ দেব। এদেশের মধ্যে আপনারা জানেন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে বাবা মাকে ওই বৃদ্ধাশ্রম নামে একটি কারাগার তৈরি করা হয়েছে, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, ইসলামের বিরোধিতা করে তারা একটা সেখানে তারা বৃদ্ধাশ্রম তৈরি করেছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি বৃদ্ধাশ্রমে ঘুরে দেখবেন, ছেলেকে বিয়ে পাশ হয়ে বাস মাস্টার ডিগ্রি করে বড় ধরনের চাকরি দিয়েছে, এখন বাবার এখন উপার্জন নাই, বাবা কর্মহীন হয়েছে। এই বাবা এবং মায়ের সেই শরীরের কোনো শক্তি নাই, এখন চামড়া ঢিলা হয়ে গিয়েছে, চেহারা অনেকটা হ্রাস পেয়েছে এবং তাদের শক্তি শরীরের কমে গিয়েছে, এখন দেখতে শিখতে তেমন ভালো না। এখন এই বাবা মা, ওই শিক্ষিত সন্তান তার এমন একটা বোঝায় পরিণত হয়েছে, এখন আর ওই ঘরের মধ্যে ওই বাবা মাকে মানায় না। এখন যে উন্নত মানের আধুনিক প্রসাধনী ঘর সাজানো হয়েছে, ওই ঘরের মধ্যে বাবা মাকে এখন ফিট মনে করে না। এজন্য তার বাবা মাকে এখন বৃদ্ধাশ্রম নামে একটি কারাগারের মধ্যে সন্তানকে পাঠানো হয়েছিল। এই কারণে ওই সন্তান বাবা মাকে, জন্মদাতা পিতা মাতার থেকে বড় পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসূলের পরে কেউ নাই। ওই সন্তান আদব শিক্ষা পায় নাই, কোরআনের শিক্ষা পায় নাই। এই কারণে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে একটি নিকৃষ্ট জায়গার মধ্যে আপন সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানগুলো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে তালাশ করে বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। এই মাদ্রাসা থেকে টাইটেল পাস করার পরে, মুক্তি হওয়ার পরে, একজন বড় মাওলানা হওয়ার পরে তার বাবা মাকে সেই ব্যক্তি বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তার মানে হলো, এই ছোটবেলায় যেই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করেছে, কামিল পাস করেছে, সে ফাজিল পাস করেছে, অনার্স পাস করেছে মাদ্রাসার লাইনে, যে ব্যক্তি মাদ্রাসা লাইনে মুক্তি পড়া পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, তার মধ্যে আদব কায়দা শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে যে আদবের কথা বলছেন, আদব শিক্ষা পেয়েছিল, যার জন্য এই সন্তানরা বেয়াদব হয় নাই, বাবা মাকে বৃদ্ধ শুধু নয়, মৃত্যুর পরে ঢোকে গলে পড়ার পূর্বক্ষণ পর্যন্ত ডাল ভাত শাক ভাত হলেও তা খাওয়াইয়া খাওয়াইয়া বাবা মারে কাছেই রেখেছে, আদর যত্ন করেছে। আদব থাকার কারণে সুবহানাল্লাহ। এজন্য সকলকে আমি অনুরোধ জানাবো, আপনাদের সন্তানকে ওই শিক্ষা দেবেন না যে শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা নাই। আপনাদের সন্তানকে বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় উকিল, বড় ম্যাজিস্ট্রেট বানাবার জন্য কোরআনের শিক্ষা বাদ দিয়ে ওই শিক্ষা দেবেন, আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, আপনার নিয়ে তালা পূরণ করবে, কিন্তু আপনি বৃদ্ধ হলে আপনাকে কিন্তু তার বাসা বাড়িতে জায়গা দিবে না। হয়তো গ্রামের পুরান বাড়িটাই আপনাকে রেখে আসবে, দিন বাদে একবেলা খেতে পারবে না, না খাবেন, অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনার সাথে দেখা করার ছেলের কোনো সময় নাই, ছেলে এত ব্যস্ত, এত বন্ধু বান্ধব, এত তার এখন আড্ডা, এখন বাবা মাকে দেখার মতো সময় এখন ছেলেরা হয় না। একটা কারণে তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো, আসেন ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দাও, ফরজ, নফল নয়। জুমা পড়তে আসছেন, জুমার নামাজ যেমনই ভাবে ফরজ,